গ্রামে বলে বাংলার আশ্বিন কাতি মাস নাকি আকালের মাস। আকাল মানে সব কিছুর দাম একদমই চড়া। তো আজকে বাজারে এসে আমার সেটাই কেন জানি মনে হচ্ছে যে আকাল বোধহয় পড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আমার ছোট পুত্রটা এত দুষ্ট হয়েছে যে আমার ছোট ছোট মাথার ব্যান্ড চিরুনি যেটাই পায় হাতে সেটা ব্যালকনি দিয়ে বাইরে একদম ফালিয়ে দেয়। কিন্তু এখানে তো যাওয়ার কোনো বুদ্ধি নেই। এই যে চারপাশে দেখুন যে একদম বাসা 3 সেট, কারণ পিছনে যাওয়ার কোনো বুদ্ধি নেই। কোনো কিছু শখের জিনিস যদি ও ফালিয়ে দেয় তারপরও কিছু করার নেই। তো কি আর করার, এদিকে আসলাম ছোটো পুত্রের জন্য নাস্তা রেডি করতে। এখানে চুটকি সেমাই রান্না করতেছি। এই চুটকি সেমাইটা কিন্তু খেতে মাশাআল্লাহ দারুণ লাগে। তো এক পাশে চুটকি সেমাই দিয়েছি আর এক পাশে দিয়েছি ভাত দিয়ে আমি রুমগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছিলাম। তো এই যে রুম কিন্তু একবার ঝাড় দিয়েছি, আবারও ঝাড় দিচ্ছি, কারণ একদমই বালি লাগলে আমার কাছে একদম ভালো লাগে না। অনেককে দেখি যে রুম ঝাড় দেয়, রুমের ভিতরে ময়লা রয়ে যায়। তো আমি যখন ঝাড় দিই, বিশেষ করে প্রতিদিন সকালবেলা 2 বার একসঙ্গে ঝাড়ু দিই, তাহলে আর ওইরকম ময়লা লাগে না। আর এই যে আমার ছোটো পুচু দেখুন, তাকে চুটকি সেমাই খাওয়ালাম। সে আজকে এত খুশি কেন জানি না। তার বড় ভাই বলতেছে, আম্মু ও আজকে খেয়েছে খাসি, এই জন্য এত তার হাসি। তো এটা শুনে তো আমি হাসতে শেষ। তো সেও একদম খেলতেছে। আর এই যে দেখুন পর্দাগুলো এলোমেলো করে টানাটানি করতেছিল। কি আর বলবো, আসলে ছোট বাচ্চারা এমনই হয়। তো এদিকে সবজি কিনতে যাব, বাসায় কোনো রকম সবজি নেই। তো ভাবলাম যে কিছু টুকটাক সবজি নিয়ে আসি, কারণ বাজারে যে সবজির দাম, সবজি শুধু না সব কিছুর দামই চড়া। তো গ্রামে আমার নানি দাদিরা বলতো বাংলার ভাদ্র মাস, এই যে আশ্বিন কাতি মাসটা একটা আকালের মাস, সব কিছুর দাম চড়া একদম। তো চড়া হলে আর কি, আমরা ঢাকা শহরে থাকি, দাম কড়া হোক বা চড়া হোক খেতেই হবে, কিছু করার নেই। তো যাচ্ছি সবজি নিতে, যে কিছু সবজি নিয়ে এসে তারপরে রান্না বান্না করবো। আর আজকে খুব বেশি রান্না করব না, মুরগির মাংস বের করে রেখে এসেছি। আমার বাবা বর্ণ বলতেছিল যে আম্মু একটু মুরগির মাংস আমাকে রান্না করে দাও। ও মুরগির মাংস খেতে ভীষণ পছন্দ করে। তো আমার সপ্তাহে 2-1 দিন বলতে কি চলে মুরগির মাংস। তো এখানে কাঁচা বাজারের দাম করতেছিলাম, সব কিছুর দামই তো চড়া। কী নেবো ভাবতেছি, কী নেবো। তো তারপরেও তো নিলাম মিষ্টি কুমড়া নিলাম, করলা নিলাম, বেগুন নিলাম, সব কিছু। বেগুন, গোল বেগুনগুলোর দাম কিন্তু 160 টাকা কেজি। 100, 120, 160, 150-এর নিচে কোনো সবজি নেই। এদিকে ও সবজি নিয়ে এসে রেখে বাসায় ধরলাম। দেখুন একদম রান্নাঘরের অবস্থা, থালা বাসন দিয়ে ভরে গেছে, কারণ সকাল থেকে এগুলো এখনও পরিষ্কার করিনি। এদিকে রুমটা পরিষ্কার করেছি, বাচ্চাদের খাবার বানিয়ে ওদেরকে খাওয়াই দিয়েছি, কিন্তু রান্নাঘরে থালা বাসনগুলো একদমই পরিষ্কার করিনি। তো এগুলো সব কিছু পরিষ্কার করে দিয়ে তারপরে রান্না শুরু করে দিয়েছি। কই মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে এই যে রান্না করলাম। এইভাবে সবজি রান্না করলে আমার কাছে মাশাআল্লাহ ভালো লাগে। খালি সবজি এমনিতেই রান্না করলে খেতে কেন জানি একদমই ভালো লাগে না। তো এই জন্য আজকে বেশি করে সবজি দিয়ে মাছ রান্না করেছি। আর এদিকে যে মুরগির মাংস দেখুন একটু স্পাইসি করে ভুনা করেছি। তো আজকে খুব বেশি রান্নাবান্না নেই, শুধু মুরগির মাংস ভুনা করেছি আর সবজি দিয়ে মাছ। কারণ মাছটা যদি আলাদা ভুনা করতাম তাহলে আরেকটা আইটেম হতো সবজিটা, যেহেতু সবজি দিয়ে রান্না করেছি এদিকে রান্না অনেকটাই বেঁচে গিয়েছি। তো এই যে শীতের সিজন আসছে, শীতের সিজনে কিন্তু সবজির দাম অনেক কম, আর তখন কিন্তু সবজি দিয়ে মাছ দিয়ে খেতে মাশাআল্লাহ ভালো লাগে। তো এই যে আমার ছোট পুত্রকে দেখুন, তাকে নিয়ে গান বলতেছিলাম, তোমাকে ফোটাইতে আমার চোখের নিচে কালি। কারণ এই গানটা বললে সে ভীষণ কি বলবো খুশি হয়ে যায় এবং অবাক হয়ে দেখে আমার দিকে। তো আমি তো সবসময় একটু সুযোগ পেলে তাকে এই গানটা শোনাই। তো এই যে মা ছেলে একটু খুনসুটি করতেছিলাম, পাশাপাশি তারা বিকেলে কি খাবে। আমার বর্ণ বলতেছিল, আম্মু আমি বিকেলে কি খাবো, তোমার কি সেই চিন্তা আছে নাকি ছোট ছেলেকে নিয়েই শুধু মজা করবা। তো তার মধ্যে তার বাবা এসেছে, তার বাবা বলতেছে যে চলো বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসি তোমাদের জন্য। কিন্তু আমার ছোট্ট পুচ্চু সে তো বাইরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যে সে বলতে পারে না আমিও যাব, কিন্তু তার বাবার সাথে একদম চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। তো তাদেরকে নিয়েই যে বাইরে যাচ্ছে। কেমন লাগলো আমার ছোট্ট ব্লগটি সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।